নমস্কার, কেমন আছেন সবাই? তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে দিনটা কেমন করে কাটাই না কাটাই সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সবাইকে বলবো সুন্দর করে ভিডিওটি ওয়াচ করুন, সুন্দর করে একটি কমেন্ট করুন, করে আপনাদের বাড়িতে যাওয়ার মতন সুযোগ করে দিয়ে যান। আর আমি আপনাদের সেই কমেন্ট দেখে প্রত্যেক দিন রাত্রিবেলায় লাইভে আসি, আমি এসে সেই কমেন্ট দেখে আপনাদের বাড়িতে যাব, গিয়ে আপনাদেরও ভিডিওগুলো লাইভ ভিডিও করে ওয়াচ করে দেবো। তো দেখতেই পাচ্ছেন টোটো করে বৃষ্টির মধ্যে এখন মেয়ের আবদার মেটাতে যাচ্ছি। আসলে বাচ্চাদের না একটু আড্ডা এরকম আবদার মানে মানতে হয়, না হলে ওদেরও তো একটা মন বলে জিনিস আছে, ওরাও মানে ক্ষিপ্ত হয়ে যাবে না হলে। তো যেহেতু ও কোথাও আমরা যেতে পারি না ঘুরতে, তো সেই জন্য ওর খুব শখ একটু আড্ডা এই ধরনের মানে রেস্টুরেন্টে যাওয়া, এই রকম ছোটোখাটো ঘুরতে যাওয়া ওর খুব পছন্দ হয়। তা সেটুকু তো আবদার বাচ্চাদের মানতেই হবে, তাই না? এখন বড় হচ্ছে, এখন যদি আমরা ওদের সাথে বন্ধুর মতো না মিশি তাহলে তো মানে বাচ্চা কাচ্চা অন্য লাইনে চলে যাবে, তাই না? তো সেই জন্য চলে যাচ্ছি ওরই টাকা, হ্যাঁ, প্রমোশন ভিডিও করেছিল, তো সেটার থেকে আমাকে বলেছিল, মা আমি পুরো ট্রিটটাই দেবো, কিন্তু আমি নিইনি, আমি ওর কাছ থেকে অর্ধেক নিয়েছি আর অর্ধেকটা আমি দিয়েছি। তা ছেলে মানুষ না একটু মানে নিতে আমার ইচ্ছা না, কিন্তু ওর ইচ্ছা মাকে খাওয়াবো, একটা দিদার জন্য কিছু খাবার নিয়ে আসবো। দিদাকেও নিয়ে আসছিলো, কিন্তু আমাদের বাড়িতে যেহেতু ভলু থাকে, বাচ্চাগুলো থাকে, ওরা না খুব কষ্ট পায়। এর আগের দিন এসেছিলাম, খুব কষ্ট পেয়েছিল ভলু, হাত পা সব ছিলিয়ে ছুলিয়ে এক করে ফেলেছিল। তো সেই জন্য মাকে আজকে নিয়ে আসেনি, মার জন্য নিয়ে যাব খাবার। তো দেখতেই পাচ্ছেন আর আশা করি বুঝতেও পারছেন যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি এখন মাদারসাটে, আর থাম্বেল দেখে তো বুঝেই গেছেন যে আমরা মাদারসাটে যাচ্ছি। এর আগের দিন আলোচনা করছিলাম মিয়া আর আমি যে নেক্সট প্রমোশনের টাকা দিয়ে আমরা অল্প কিছু নেব ওখান থেকে, নিয়ে আমরা একটুখানি আনন্দ করতে যাব। তো এখন যাচ্ছি, মানে আমাদের মাদারসাটটা না একটু গ্রাম সাইডে, মানে ওদিকটা দিয়ে মানে পুরো গ্রাম্য গ্রাম্য ভাব, বেশ ভালো লাগে টোটো করে যেতে। আর ওটা একটা মিনার্ভা হসপিটাল, নার্সিংহোম ওটা। আর এই যে এখান দিয়ে সব রাস্তাগুলো করেছে, দারুণ করেছে রাস্তাগুলো। আর দেখুন, আমার তো ভীষণই ভালো লাগে দেখতে এই রাস্তাগুলো দেখতে দেখতে যেতে তো আমার খুবই ভালো লাগে। আর সত্যি কথা বলতে আমি তো মানে বড় গাড়িতে চড়তে পারি না, চার চাকা তো চড়তে পারি না, তো সেজন্য আমার মানে খুব কষ্ট হয়। আর এই যে চলে আসলাম, তো ভীষণই ভালো লাগে আমার জায়গাটা কিন্তু খুবই মানে সুন্দর এখানে, মানে ঘুরতে যাওয়ার পক্ষে ভীষণই ভালো জায়গা। আর আমি বলবো যে মাঝে মধ্যে তোমরাও আসো, দেখো মনটা যেন একটু অন্যরকম হয়ে যাবে। আমার আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার থেকে, আর মানে আজে বাজে জায়গা ঘোরার থেকে, সিনেমা টিনেমা হলে যাওয়ার থেকে আমার মনে হয় এসব জায়গায় একটু আসো, একটু ঘোরো, বসো। সবাইকে সব রকম খাবার খেতে হবে তার কোনো মানে নেই, অনেক কম রেটের মধ্যেও অনেক খাবার আছে। তো সেগুলো খেয়ে একটু বসে গল্প টল্প করে যাও। এই যে আমি ভেতরে ঢুকলাম, ওদের মানে কাস্টমারদের সাথে আহ্বান বা ব্যবহার এত ভালো, দেখে তোমাদের মনেই হবে না যে এটা একটা রেস্টুরেন্টে যাচ্ছ। মানে এত ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে জায়গাটা, ভিতরে যে পরিবেশটা এত শান্ত, এত ভদ্র, এত সুন্দর, চারিধার চারিধারটা দেখলেই যেন মনটা ভরে যায়। আর একবার যে আসবে তার কিন্তু আবারও যেতে মনে হবে, একটা নেশায় পরিণত হয়ে যাবে। হ্যাঁ, আর এই যে এই জিনিসটা দেখো কত সুন্দর লাগছে। অনন্যা খাবার দিয়ে দিয়ে বেড়াই, এই জিনিসগুলো আমার মেয়ে আরও এই জিনিসটা দেখতে আসে বা বলে যে মা দেখো কি ভালো লাগে না, ওই জন্য আসে। তো যাই হোক, আমরা গেলাম, আমাদের একটা সিট বুক করে দিল। তো আমরা দুজনা গেলে দুজনের সিটে বসতে হবে, চারজনা গেলে চারজনা, ছজনা গেলে ছজনা, সব একটা নিয়ম আছে ওখানে। ডিসিপ্লিনটা ভীষণ ভালো, ভীষণ ভালো। তো আমার মেয়ে বসে পড়লো, আমি আর আমার মেয়ে এইভাবে বসলাম, যেহেতু দুজনে মিলে গিয়েছি। আর চারিধারটা তোমাদেরকে একটু শেয়ার করছি, দেখো কত সুন্দর পরিবেশটা, খুবই ভালো। মানে যতই বলি না কেন ততই কম হবে। এই যে মেনু কার্ডটা দিয়ে গেল, মেনু কার্ডটা আমি দেখছি, কিন্তু এখানে স্ক্যান করে করে মোবাইল থেকে তোমাদের বার করতে হবে। তো আমরা তো জেনেই এসেছি, জেনে বুঝে এসেছি কি খাবো না খাবো, তবু একবার দেখে নিচ্ছি, দিল যেহেতু। তো
তো এবার বলছে যে জল খাবে, ঠান্ডা জল না গরম, মানে এমনি নর্মাল জল। তো আমি বললাম একটু ঠান্ডা জলই দিন। আর একদম আমাদের মাথার ওপরে এসিটা আছে, একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। আর উপর থেকে দূর থেকে দেখো জিনিসটা কত সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে যেন কোনো মাটির গ্রামের বাড়িতে এসেছি। হ্যাঁ, কি সুন্দর একটা মাটির চালা ঘরে আমরা এসেছি, এরকমই মনে হচ্ছে। তো ড্রেসগুলো দিয়ে গেল মুছে মুছে ভালো করে। আর এই দেখো এখানে সব মানি প্ল্যান্ট গাছ লাগানো আছে, দেখতে তো ভীষণ ভালো লাগে সত্যি। এখানে যে একবার আসবে সত্যি, মানে তার আবারও নেক্সট বার আসতে ইচ্ছা করবে। দেখতেই তো পেলে আমরা 1 মাসের মধ্যে 2বার চলে গেলাম। তো খুব ভালো লাগে, এর আগেও আমরা গিয়েছি। তো সব সময় যাওয়া হয় না। আর এখানে এই যে প্রেশার কুকারে করে মাটন দিয়ে গেছে, আমি ওইটাই দেখাচ্ছি যে প্রেশার কুকারে করে মাটন দিয়ে গেছে, ওটাই তোমাদের একটু শেয়ার করলাম। আর এই যে আমরা এখন খাবার দাবার অর্ডার করে দিয়ে আমরা এইভাবে ওয়েট করছি, বসে আছি। সব ভিডিও করা হয়ে গেছে আমাদের, যেগুলো যেগুলো তোমাদের একটু দেখানোর সেগুলো দেখানো হয়ে গেছে। তো চলো এবার দেখো অনন্যা আসছে। অনন্যা আসছে খাবার নিয়ে। অনন্যা দেখো দেখো, অনন্যা আসছে, আমাদের কাছে আসছে। হ্যাঁ, আমাদের কাছেই আসছে অনন্যা খাবার নিয়ে চলে এসেছে। কোথা দিয়ে আসছে? চলে গেল তো ওদিকে। না না, ও যার কাছে তার কাছেই আসবে। দেখ, দেখেছিস? হ্যাঁ, না না, আমরা চলে যাচ্ছে। আগে কি খাবি? আগে কি খাবি? আগে পোলাওটা খাবি না কি? আমি পোলাও খাবো, কুলচা মোচা খাবো না। একটা করে কুলচা না। কেন? এই যে আমার মেয়ে বলছিল কুলচা খাবে না, তো আমি জোর করে আবার ওকে কুলচা দিলাম। আর আমরা অর্ডার করেছিলাম হচ্ছে পোলাও, খাসি মানে মাটন কষা, আর হচ্ছে পনির কুলচা। খেতে দারুণ ছিল। আর পোলাওটা কিন্তু মানে অনেকটা ছিল সত্যি। পোলাওটা আমরা ভেবেছিলাম যে 105 টাকা নিয়েছে এই পোলাওটা। আমি ভেবেছিলাম যে অল্প হবে না, এই একটা পোলাও দুজনা হাসতে হাসতে হয়ে যাবে, মানে ভালোভাবে হয়ে যাবে। আর তার সাথে যদি একটা পনির কুলচা বা মশলা কুলচা নাও, তো তোমাদের দুজনার ভালোভাবে পেট ভরে যাবে। এই যে মেয়ে খাচ্ছে, আর মেয়ে তো ওই পনির কুলচা খেতে চাইছিল না, যেহেতু ছানার ইয়ে আছে না, খেতে চাইছিল না। কিন্তু যখন আমরা অর্ডার করছিলাম তখন কিন্তু ও খাবে বলেছিল বলেই অর্ডার করেছিলাম। ও এরকম দাঁড়িয়ে সব কিছু খাবো খাবো করবে, কিন্তু খেতে চাইবে না, এটাই হচ্ছে সমস্যা ওর। আর তারপরে আমরা নিলাম হচ্ছে দইয়ের ছাঁচ। এই দইয়ের ছাঁচটা 95 টাকা দাম নিয়েছে ঠিকই, কিন্তু অনেকটা ছিল, অনেকটাই। খুঁড়িটা দেখে ছোট লাগছে কিন্তু বড়, বিশাল বড়। তা ওকে আমি বললাম যে খেয়ে দেখ, ওর আসলে ঝাল লেগেছে, ওই জন্য মুখটা ওরকম করছে। একটু দইয়ের ছাঁচ মানে কি, ওর মধ্যে একটু গোলমরিচ টোলমরিচ দেওয়া আছে, আদা দেওয়া আছে। ভীষণ ভালো খেতে, ভীষণ ভালো খেতে দইয়ের ছাঁচটা। মানে বেশ টক 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 দইয়ের ছাঁচ, বেশ ভালোই লাগছিলো খেতে। তারপরে আমি একটু হাত ধুতে আসলাম। হাত ধুতে এসে দেখো বেসিন টেসিনের জায়গাগুলো পরিষ্কার। আর বেসিন দিয়ে যে জলটা বেরোচ্ছে না, ওটা পুরো ওই সাবান দিতে হবে না হাতে, মানে হ্যান্ড ওয়াশ দিতে হবে না, ওইটা দিয়ে ধুলেই তোমার পুরো তেল টেল সব চলে যাবে। খুব সুন্দর লাগছে। তারপরে ভেতরে আসলাম, এসে এই দেখো এই ঠাকুরের জায়গাটা তোমাদের একটু দেখাচ্ছি। ভীষণ ভালো ঠাকুরের সব, মানে ওদের ভক্তি শ্রদ্ধা সব কিছু আছে বলেই ওদের রেস্টুরেন্টটা এখনও চলছে, আর চলবেও। হ্যাঁ, ওদের ব্যবহারও ভীষণ ভালো। এই যে এখন আমি বিল মেটাবো, খুব সামান্য বিল হয়েছিল, এমন কিছু বিল হয়নি। আর এই দেখো তারপরে আমরা বেরিয়ে আসছি। আর সবথেকে বড় কথা হলো আমরা যা খাবার নিয়েছিলাম, একটা খাবার নিয়েছিলাম কিন্তু দুজনের হয়ে গেছিলো। ওখানে গেলে কখনো একটা খাবার
একই খাবার তোমরা যদি খাও তো, আর এই যে মার জন্য একটা পনির কুলচা নিয়েছিলাম, ওখানে গেলে কখনো একই খাবার সবারই জন্য নেবে না। একটা খাবার নেওয়া মানে জানবে যে ওটা দুজনের খাবার, কখনো এই ভুলটা তোমরা করবে না, ঠিক আছে? আর এই দেখো তারপর এখানে মিষ্টি নিতে আসলাম মায়ের জন্য। আমরা খাবো না, আমরা তো দইয়ের ছাঁচ খেয়েছি। এই যে দই ভাপাটা মা এর আগের দিন খায়নি বলে দই ভাপাটা, এটা হচ্ছে দই ভাপা, ঠিক এই দই ভাপা, সরি দই ভাপা না, হচ্ছে রসগোল্লা ভাপা, ঠিক আছে? তো রসগোল্লা ভাপাটা নিচ্ছি, মার জন্য নিয়ে যাব। মার জন্য একটা পনির কুলচা আর হচ্ছে রসগোল্লা ভাপা নিয়ে যাব, কারণ মা এর আগের দিন ওই রসগোল্লা ভাপাটা খেতে পায়নি, খায়নি, সেদিনকে রসমালাই খেয়েছিল, তো সেই জন্য। আর এই যে আমার এখানে আসছে এখন অনন্যা, আর আমার মেয়ে দেখো বলছে ওর সামনে দাঁড়াবো, দেখি ওর সামনে দাঁড়ালে কি করে। তো এখন এখানে অনন্যা আসছে, ওই দেখো আসছে অনন্যা, আর আমার মেয়ে ওর সাথে বদমাইশি করছে। আর আমার মেয়ে জানো তো, আমার মনে হয় এই সব বদমাইশি করার জন্যই ওখানে যাই। দেখো সামনে বলে দাঁড়াবো, যেতে দেবো না তোকে, যেতে দেবো না, এরকম করে ওর সাথে মজা করছে। তো ওর এইগুলো খুব ভালো লাগে, বাচ্চাদের এই ছোটো ছোটো এই জিনিসগুলো একটু দিতে হয় আনন্দ। এই দেখো দাঁড়িয়ে পড়ছে, যে যেতে দেবো না, কী করবি তুই, যেতে দেবো না, এরকম করছে। আর এইটুকু ছোটো ছোটো আনন্দ যদি আমরা না দিই, তাই না? আর কোনোখানে বেড়াতে নিয়ে যেতে পারি না, নিজে জার্নি করতে পারি না বলে বমি করি, হ্যাঁ, অসুস্থ হয়ে যায়, তো ও বেচারা যেতে পারে না কোথাও, তাই সেজন্য এইটুকুটুকু আনন্দ ওদের দেওয়া উচিত। আর এখানে নানান রকম আইসক্রিম, তারপরে মানে কোল্ড ড্রিঙ্কস আছে, মটকা ফটকা ওইখানে আছে, দেখালাম। আর এই যে এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এবার বেরিয়ে গিয়ে কিন্তু আমরা বাড়ি যাব না, এখন আমাদের অনেক কিছু বাকি আছে, তো দেখতে থাকো ধৈর্য ধরে। তারপর আমরা যাচ্ছি একটু কানের দুল কিনতে। এর আগের দিন কানের দুল কিনবো বলে কেনা হয়নি। এখানে সুন্দর সুন্দর কানের দুল আছে, তো আমি অনেক দাম আছে কানের দুল, মানে ওরা নিজেরা হাতে বানায়। তো যাই হোক, এখান থেকে একটা ছোটো একটা কানের দুল কিনলাম। আমি অলরেডি পরে নিয়েছি, তোমরা দেখেছো আমার লাইভ ভিডিওতে, তোমরা দেখেছো ছোট্ট ছোট্ট কানের দুল দুটো, বেশ সুন্দর, হট করে মানে হুটোপাটা করে তুমি কোথাও যাচ্ছ, ফট করে পরা হয়ে যাবে, সেই রকম ছোট ছোট ঝোলা কানের দুল। আমার বেশ ঝোলা কানের দুলগুলো পরতে বেশ ভালো লাগে। তো আমি বেশি চুড়ি টুড়িগুলো পরা পছন্দ করি না, গলার হারটারগুলো পরা পছন্দ করি না, কিন্তু আমার বেশ নিত্য নতুন কানের দুলের প্রতি একটু ঝোঁক আছে। তো আগে ছিল না, এখন হয়েছে ভিডিও করার জন্যই, কারণ একটু নানান ধরনের কানের দুল টুলগুলো পরলে বেশ ভালো লাগে ভিডিওতে। তো এই দেখো তারপরে এখানে আসছি একটা ওই ড্রেস কিনবো। আমার আসলে একটা পাটিয়ালি প্যান্ট কেনার খুব শখ ছিল, মানে শখ না, প্রয়োজন ছিল। তো এখানে পাটিয়ালি প্যান্ট কিনবো না, এখানে হচ্ছে ওই যে গ্রাউন্ডগুলো পাওয়া যায় না, পাতলা পাতলা ওই যে গোপী ড্রেসের মতন, ওই জিনিস একটা দেখতে আসলাম, ভালোই বেশ। তো দেখলাম, কিন্তু একটু দাম দরে একটু হচ্ছিলো বলে আর এখন নেব না, তো সরে আসলাম। দেখলাম একটু দামটা যদি কমাই, একদম বললে পরে না ওখান থেকে সরে আসতে হয়, কিনতে নেই। পরে ওরাই দেখবে নিজেরা ডাকবে, এটা আমার মায়ের শিক্ষা, মা বলেছে কখনো একদম দিয়ে কিনবি না, চলে আসবি, ঠিক আছে, দেখবি পরে ডাকবে। হ্যাঁ, তো এইগুলো দেখলাম, এই যে তোমাদের ঘরটা দেখাচ্ছি, দেখো ভালো করে ঘরটা সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগে। আমার এরকম চালা ঘর গ্রামের মধ্যে থাকবে আমার ভীষণ ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে। সামনেটা এরকম গাছপালা থাকবে, আমার খুব ভালো লাগে খুবই। আর এটা হচ্ছে ভাতজাংলা পেট্রোল পাম্প, একদম মাদারসারটা ভাতজাংলা যে পেট্রোল পাম্প, তার গায়েই, যারা জানো তো জানো, আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে দিলাম। এই দেখো তারপরে উনি ভদ্রমহিলাই আমাদেরকে আবার ডাকলো, ডেকে দেখো 50 টাকা কমলো আমার ড্রেসটায়। তবে এই যে ড্রেসটা দেখছো এটা কিন্তু নিইনি, এটা সামনে থেকে ম্যাটম্যাট করছিল, আর ক্যামেরায় কিন্তু বেশ এটা চকচকে করছে, কিন্তু সামনে থেকে এটা ম্যাটম্যাট করছিল। তো যাই হোক, আমার 50 টাকা কমেছে, আমার মায়ের কথা মতো কাজ করে আমি এটা হচ্ছে অনলাইনে পেমেন্ট করলাম। তারপরে একটু এই পাশে আসলাম, এই পাশটা তোমাদের দেখানো হয়নি। এই যে গাড়ি টাড়িগুলো দাঁড়িয়ে আছে, এখানে বেশ গাছপালা আছে, সবুজ জঙ্গল, ঝাড় দিচ্ছে। আর ওখানে এত সুন্দর পরিপাটি, তোমাদের কি বলবো, সব সময় মানুষের হাতে ঝাঁটা ঝাড়ু, মানে পরিষ্কার করতেই আছে, তো পরিষ্কার করতেই আছে, ভীষণ মানে ওখানকার ব্যবস্থাটা খুবই ভালো। আর ওখানকার যা স্টাফগুলো আছে ওরাও ভীষণ ভালো, ভীষণ ভালো। আর এই দেখো তারপরে আমরা বেরিয়ে পড়লাম মা মেয়েতে, আমাদের খাওয়া দাওয়া, ফটো তোলা, ছবিও অনেক তুলেছি, আর ভিডিও করে তোমাদেরকে দেখাবো বলে তুলেছি। আর এই যে এখন টোটো ধরবো বলে রাস্তায়
আসলাম, মেয়ে বলছে যে মা একটা ছবি তুলে দাও রাস্তার মধ্যে। তো মেয়েকে একটা ছবি তুলে দিলাম, তারপরে টোটোতে বসে আছি, একটুখানি তোমাদের সাথে মজা করলাম। আর এইখানে থেকে টোটো থেকে এই যে বাইরেটা দেখাচ্ছে, আর এই যে সামনে 3টে মেয়ে আছে, ওরাও যাবে আসলে, ওই জন্য ওয়েট করছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা বাই।